আর একটা কথা বলি মা বোনেরাকে, যদি আপনার স্বামী কাঞ্জুস হয়ে গেলে টিনা টিনা যদি না দেয় তো চুরি করে নেবেন ওর পকেট থেকে টাকা। হ্যাঁ হ্যাঁ, চুরি করে নেবেন ওর পকেট থেকে টাকা। ধরো বলি, নবী আমার বলেছেন, আপনি দিল্লি চলে গেছেন, কেরল চলে গেছেন, পাঞ্জাব চলে গেছেন, বাড়ি যখন আসবেন, যদি আপনার স্ত্রী বাড়িতে থাকে, যদি আপনি শাদীশুদা হন, যদি বাড়ি 1 তারিখে আসবেন, তাহলে 2 দিন 3 দিন আগে বেবিকে বলেন, বেবিরা আমি 1 তারিখে বাড়িতে আসছি। 10 তারিখে যদি বাড়িতে আসবেন, কম করে 2 দিন 3 দিন আগে বেবিকে ফোন করে বলেন, বেবিরা আমি বাড়িতে আসছি। সাহাবায়ে কেরাম করতেন এটা। 1 দিন 2 দিন আগে খবর দিতেন। বলবেন কেন খবর করবো জি মাওলানা? এই জন্য খবর করবেন রে ভাই, যখন আপনি ফোন করবেন, বেবিরে আমি 1 তারিখে আসছে কিংবা 10 তারিখে আসছে, 5 তারিখে আসছে, আপনার বিবিটা যদি হুঁশিয়ার হয়, আপনার বিবিটা যদি নেককার হয়, আপনার বিবিটা যদি দিনদার হয়, তাহলে বুঝে নিবে আমার স্বামী আসবে, আমাকে কেমন ভাবে তৈয়ারি করতে হবে। আপনার জন্য নতুন নতুন কাপড় কিনবে, যেদিন আপনি বাড়িতে আসবেন আপনার জন্য খুশবু আতর লাগাবে, আপনার জন্য চিরুনি করবে, আপনার জন্য মেকআপ করবে, আর প্রাইভেট পার্টস যেগুলো আছে, চুলমুল আছে, ওগুলাকে সাফ করে নেবে, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য ওয়েলকাম করবে, ইস্তেকবাল করবে, যেন আমার স্বামী 1 মাস পর বাড়িতে আসে, আমার স্বামী 2 মাস পর বাড়িতে আসে, আরে কতদিন থেকে আমাকে দেখেনি, যেন আমাকে দেখে তার জীবন ভরে যায়, একবারে হ্যান্ডসাম হয়ে থাকবে আপনার জন্য। আর যদি মায়ের একটা হুঁচলি হয়, আধ পাগলি হয়, ও সাজবে না, যখন আপনি বাড়িতে ঢুকবেন তো দেখবে যে গোবর তুলছে, ছাই মাখা কাপড় পিন্ধা আছে, পাটের আঁটি যখন যখন হয়েছে তখন দুর্গন্ধ করে, ওরকম কতটাই দুর্গন্ধ করছে, মন খারাপ হবে না? হবে না? তুমি কার এতদিন পর বাড়ি এসেছি, আর দূর শরীরখানটা কেমন দুর্গন্ধ করছে। রসুল বলেছেন তোমার জন্য সাজা খুঁজে থাকবে। আপনারা কে বলি, বিবিকে দরকার হিসাবে সব কাম দিতে হবে, সব জিনিস দিতে হবে। পাউডারের দরকার হলে পাউডার দিতে হবে, ফিতার দরকার হলে ফিতা দিতে হবে, মাথার চুল বাঁধা দরকার হলে কাঁটা দিতে হবে, সেন্টওয়ালা তেল দিতে হবে, যেটা আপনি পছন্দ করবেন আপনাকে কিনে কিনে সব দিতে হবে। আর আপনি ওকে কিনে দিবেন না আর বলবেন হালেমার মারে তুই আমার জন্য এরকম ভাবে সাজা থাক, অন্যকেরা সাজা থাকে, নিকেরা সাজা থাক, আর আপনি কাঞ্জুসি করবেন, বকিলে করবেন, কিনে দিবেন না। বলেন আপনার স্ত্রীকে সাজতে পারবে? পারবে? জীবনে সাজতে পারবে না খো। এই জন্য স্ত্রীকে সব জিনিস করে দিতে হবে। ও যখন কাম থেকে বাড়িতে আসবে, মৌলানা চুরি করা শিখেছে নাকি রে? কেমন চুরি করতে হবে? ছোট চুরি করতে হবে, বড় বড় চুরি করতে হবে না, বাটুয়াতে ভরে রাখতে হবে না। কেমন চুরি? আপনার স্বামী হলো কাঞ্জুস, আপনাকে সাবুন দেয় না, পকেট থেকে 10টা টাকা বাহির করে সাবুন নিয়ে এলেন। আপনার স্বামী কাঞ্জুস, আপনাকে পাউডার নিয়ে দেয় না, 20টা টাকা 50টা টাকা বাহির করে এলেন, এগুলো আপনি নিয়ে এলেন। দরকার হিসাবে আপনি এগুলা কিনতে পারেন গে মা বোন রে, কিন্তু জমিয়ে জমিয়ে ছুব, একদিন 10 টাকা বাহির করলেন, আর একদিন 50 টাকা নিলেন, আর একদিন 500 টাকা নিলেন, এই জমিয়ে জমিয়ে যদি রাখেন, এটা স্বামীর মালের আমানতের খেয়ানত হয়ে গেল। এরকম জমিয়ে জমিয়ে যদি রাখেন তাহলে আপনার চুরি হয়ে গেল, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাপ লাগবেন, গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। ফজরের নামাজ পড়লেন, পড়ার পর মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। মুক্তাদিগণ বসে আছেন। নবীজি বেলালকে বলছেন, বেলাল কোথায় আছো বাবা? এখানে এসো বেলাল, তুমি এখানে এসো। নবীর সামনে হাজির হয়ে গেলেন। কি বলছেন নবীজি? নবীজি বেরকার বেলালকে বলছেন, কি বেলাল বাবারে, দুনিয়াতে তুমি এমন কোন কাম করেছো রে বাবা? কোন এমন কাম করেছো, কোন এমন নেকি করেছো? আমি নবীজি জান্নাতের ভিতরে দেখলাম বেলাল, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল আমি নবী, তোমাকে আমি দেখলাম খড়ম পায়ে দিয়ে দিয়ে, খড়ম বুঝেন যারা আগেকার মানুষ, খড়ম পায়ে দিত। খড়ম পায়ে দিতে গেলে আওয়াজ হবে,
চাপ্পাল জুতা পায়ে দিবেন, আওয়াজ হবে না। খড়ম পায়ে দিতে গেলে আওয়াজ হবে, কারণ ওটা হলো কাঠের। নবী বলছেন, বেলাল রে, আমি জান্নাতের ভিতরে তোমাকে দেখেছি, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটো। আমি গৌর করে দেখলাম আমার আগে আগে কে জান্নাতের ভিতরে হাঁটে। বেলাল, আমি তোমাকে দেখলাম, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটো। বেলাল রে, দুনিয়াতে তুমি কোন এমন আমল করছিলে, দুনিয়াতে তুমি কোন এমন নেকি করেছো, সেই নেকিটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ এত ভালোবেসেছেন, আর ভালোবাসার কারণে আমি তোমাকে দেখেছি জান্নাতের ভিতরে তুমি হাঁটছো। বেলাল বলবে না কি আমলটা? হায়রাত বেলাল বলছেন, নবীজি কই, আমি তো দেখতে পাই না যেরকম কোনো আমল করছি। আপনার সাথে নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, আর যতদূর আল্লাহ দিচ্ছে দান ধ্যান করছি, রোজার মাসে রোজা রাখি, এতটুকু তো করছি। এছাড়া তো আমি আর নিজের জীবনের আর কোনো আমল আলাদা করে দেখতে পাই না। নবী আমার বললেন, বেলাল মনে করো বাবা, তুমি মনে করো আছে তোমার জীবনের কোন এমন একটা আমল, নামাজ রোজা হজ যাকাত ছাড়া এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহকে পছন্দ হয়েছে, আল্লাহ ভালোবেসেছেন, তুমি ভালো করে মনে করো। এই করে করে এবার বেলাল বলছেন, নবী গো, আমার জীবনে একটা আমল আছে যে আমলটা আমি কোনোদিন আমি ছেড়ে দিই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি আমলটা করি। আমলটা কি? নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, নামাজের সময় হোক কিংবা না হোক, বেলা 8টা হোক 9টা হোক, বেলা 10টা হোক, নবী গো, যখন যখন আমি ওযু করতাম, যখন আমি ওযু করতাম, আর ওযু করার পর 2 রাকাত করে আমি মসজিদে গিয়ে আমি নফল নামাজ আমি পড়তাম, আমি তাহিয়াতুল মসজিদ পড়তাম, ওযুর আমি হক আদায় করতাম। মনে মনে ভাবতাম, আল্লাহ রে, এখন তো ওযু করলাম, নামাজের টাইম হয়নি, তাহলে আমার ওযুটা কেন আমি নষ্ট করে দিব? এত কষ্ট করে যখন ওযু করেছি, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী গো, আমি বেলাল নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি যখন ওযু করতাম, আল্লাহর ঘরে আমি 2 রাকাত করে নামাজ পড়তাম। নারে তাকবীর। নবীজি তখন বললেন, বেলাল রে, এই আমলটা আল্লাহ তোমার পছন্দ করেছেন, এই আমলটা আল্লাহ তোমার ভালোবেসেছেন, এই ভালোবাসার কারণে আমি তোমাকে দেখলাম, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে ঘুরো। তাহলে একটা আমল শিখে নিলেন, যখন আপনি ওযু করবেন, পেশাব করলেন, পায়খানা করলেন, ওযু ভেঙে গেল, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে নেবেন। মায়েরা খালারা, আপনারাও বাড়িতে 2 রাকাত নফল পড়ে নেবেন। তাহলে জান্নাত যাওয়ার একটা আমল হয়ে গেল, যে নফল বেশি বেশি করে পড়তে গেলে আল্লাহ খুশি হবেন। আর একটু আগে চলেন, শুধু আমি জান্নাত যাওয়ার আমলগুলো বলবো কিছু। এই যে আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীর জামানাতে এক ইমাম সাহেব ছিলেন, যেমন আপনার মসজিদের ইমাম সাহেব আছেন না? আছেন না? আছে। তো আল্লাহ নবীর জামানাতে এক মসজিদের ইমাম ছিলেন। ইমাম সাহেব করতেন কি, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, বায়াত বাণী পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়িতেন। এটা না পড়িতে হবে, সূরাতুল ফাতিহা পড়ে তখন সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আরো একটা সূরা পড়িতেন, তারপরে রুকুতে যেতেন। যত রাকাত পড়তেন, প্রত্যেক রাকাতে পড়তেন, এটা কিন্তু যত রাকাত পড়তেন, প্রত্যেক রাকাতে আলহামদুর পর কুল হুয়াল্লাহু আহাদ পড়িতেন, তারপরে আরেকটা জোড়া লাগিয়ে তখন রুকুতে যেতেন। একদিন 2 দিন পর তখন যারা মুক্তাদি মসজিদে ছিলেন, ইমামকে বলছেন, ইমাম সাহেব, আরে তুমি নতুন নতুন করে লাগছে নামাজ পড়েছো, কি ব্যাপার কিছু বুঝতে পারি না। বলছে, কি হয়েছে? বলছে যে তুমি আলহামদুর পরে যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ছো, তো এই সূরাটা পড়ে কি নামাজ হবে না? বলছে হইবে। তো বলছে, যখন ওইটা পড়ে নামাজ হবে, তো তুমি আরেকটা কেন জোড়া লাগাইতে যেছো? এইটা পড়ি তুমি নামাজটা পড়ো, শেষ করো।
কি দরকার? তুমি যতবার যত রাকাত পড়ছো, তুমি প্রত্যেক দিনই দেখছি তুমি আলহামদুর পরে তুমি এই সূরাটাকে পড়ছো, তারপরে তখন অন্য আরেকটা জোড়া লাগিয়ে রুকুতে যেছো। এক কাম করো, তুমি হয় কুল আল্লাহকে বাদ দিয়ে দাও, দোসরা পড়বার মন থাকো তো আলহামদুর পর দোসরা পড়ো, আর না তো এটা পড়ে রুকুতে চলে যাও। এই দুটাকে তোমাকে জোড়া লাগাইতে হবে না। ইমাম সাহেব বলছেন, শোনো, তোমাকে মন যদি হয়তো আমাকে ইমাম থাও আর না হলে না থাও, কিন্তু আমি এর নিগরি পড়বো। একবারে ঝাড়া কথা, মন হলে ইমাম থাও, না হলে না থাও, আমি এর নিগরি পড়বো। ওরা বেচারিরা মজবুর হয়ে গেল, ওর থেকে ভালো ইমাম গায়ে আর নেই। তখন ঠিক আছে, নবীর দরবারে যাবো শিকায়ত করতে। কয়েকটা লোক চলে গেলেন নবীর কাছে। নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমাদের গ্রামের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে নবীজি আলহামদুর পর সূরা ইখলাস পড়ে, তারপরে আরেকটা সূরা পড়ে, আর ওই সূরাটা পড়া পর তখন রুকুতে চলে যায়। আমরা বললাম তো, বলছে আমি এর নিকরি পড়বো, মনে হয় ইমাম থাও আর চা না থাও। এটাই কথা না তো? হ্যাঁ। তখন নবীজি বললেন, এক কাম করবো, তোমাকে ইমামটাকে ডেকে লিসো গা, যাও যাও, তোমাকে ইমামকে ডেকে লিসো গা। আর আমাদের এই জামানাতে যদি মৌলভী সাহেব হতাম তো কি বলতাম? ও ঢং নাই ইমামতি করছে, কিচ্ছু জানে না ও, নাকি? এটাই কথা আমরা ঢেল মেরে দিতাম। মানে আমরা মৌলভী সাহেব এক অপর একবারে গুজব গিলা আমরা শুরু করে দিছি। আল্লাহুস সামাদ। তো বলছে, ঠিক আছে, তোমাকে ইমামটাকে ডাকো তো। ইমাম সাহেব চলে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ ইমাম সাহেব, তোমার ব্যাপারে একটা শিকায়ত এসেছে। তুমি নাকি এরকম 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 করে তুমি নামাজ পড়াও, আর তোমার মুক্তাদিরা যখন বলেছে তখন তুমি বলেছো এরকম করে নামাজ পড়বো, মন হয় আমাকে ইমাম রাখো কিংবা নাই রাখো। এটা কেমন কথা? তখন ইমাম সাহেব বলছেন, জি নবীজি, আমি এটা কথা বলেছি, এটা কথা বলেছি। নবী তখন বলছেন, বাবা রে, কি আছে সূরাতুল ইখলাসে রে বাবা, কি তুমি মজা পেয়েছো সূরাতুল ইখলাসে? তুমি কোন এমন মজা পেয়েছো যে তুমি ওই সূরাটাকে বারবার রেখাতে পড়বে? কি তোমার মজা আছে, কি তোমার স্বাদ আছে, কি লাভ আছে? এবার ইমাম সাহেব বলছেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, সূরাতুল ইখলাসকে আমি খুব মহব্বত করি নবী গো, খুব আমি ভালোবাসি। মনে হয় সূরাতুল ইখলাস না পড়তে গেলে আমার মনে শান্তি আসে না, আমার মনে শান্তি আসে না। আমি মনে হয় এটাই মনে করি আমার নামাজ পড়ে জি ভরলো না। এই জন্য নবী গো, এই ভালোবাসার কারণে আমি সূরাতুল ইখলাসকে আমি নামাজে তেলাওয়াত করি। এবার নবীকে ফয়সালা দিয়ে দিলেন। দেখেন, এই ইমাম সাহেব শুনেন, এই আল্লাহর বান্দারে, যখন তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত করো, সূরাতুল ইখলাসকে তুমি এত ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলছেন এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তাহলে একটা আরো শিখে নিলেন যে সূরাতুল ইখলাসকে মহব্বতের সাথে পড়তে গেলে কোথায় জায়গা হবে? জান্নাতে জায়গা হবে। আর একটু আগে চলেন, আর কি আমল করতে হবে? কোন আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন? সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে, পৃথিবীতে সব থেকে ভালো জায়গা কি বলেন তো আপনারা? মসজিদ। এটা রাসূলের হাদিস, যে মসজিদের জন্য আজকে জালসা। নবী বলেছেন গোটা দুনিয়াতে সব থেকে আল্লাহর পছন্দীয় জায়গা হলো কি? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। কিন্তু ভিড় কোনটা আছে বেশি? মসজিদে না বাজারে? মানে আজকে জালসা বলে নাই, পাড়াই জায়গাতে। কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। কিন্তু বাজারও ফজিলত আছে। এখানে যতটি লোক আছেন, কোনো এমন মানুষ নাই যে আমরা বাজার যাই না। যাচ্ছে কি যাই না? তেল কিনতে যাই, তরকারি কিনতে যাই, মাছ কিনতে যাই, মিষ্টি কিনতে যাই, চা খাইতে যাই, মেলা এরকম দরকার হিসাবে বাজার যাই আমরা। তো বাজারে কি ফজিলত আছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে যাবে, বাজারে যখন ঢুকবে, চকে যখন তুমি ঢুকবে, বাজার ঢুকার আগে আগে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। একটা তোমাকে দোয়া পড়তে হবে। দোয়াটা শিখলেন ভালো করে, কাম দিবে জীবনে।
নবী বলেছেন বাজারে ঢোকার আগে আগে তুমি যদি দোয়াটা পড়ে নাও তোমার জীবনে 4খানা লাভ হয়ে যাবে। কয়টা লাভ হবে? 4টা উপকার হবে, 4টা আপনার লাভ হবে। দোয়াটার ব্যাপারে 4খানা ফজিলত বয়ান হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর ফজিলত 1 লক্ষ আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। 1,10,00,000 গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন এবং অতটি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয় ভাইরে, আল্লাহ রাব্বুল আমিন আপনার দরজাকে মারতাবাকে আল্লাহ উঁচা করে দিবেন এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে গুনাহ খাতা তো মাফ হবে, আপনার আমার দরজা তো উঁচা হবে। বাজার ঢোকার আগে আগে দোয়াটা যদি পড়লেন, মায়েরা যদি যায় তা পড়বে, আপনারা যদি যান তাও পড়বেন। এই দোয়াটার পড়ার কারণে রে বন্ধু জান্নাতের ভেতরে আপনার জন্য এখন ঘর বনে যাবে। তাহলে দোয়াটা শিখবেন না? শিখবেন না দোয়াটা? বলবেন মাওলানা যে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোচে ওগে মাগে এত বড় দোয়া কেমন করে শিখবো? হ্যাঁ, দোয়াটা বড় আছে কিন্তু জানা শোনা দোয়া। আপনারা কত ভাই মুখস্থ করে রেখেছেন? যদি না পারেন বন্ধুরে, কালকে দেখবেন মোবাইলে আপনি ডাউনলোড করবেন যে হোসেন সালফের ওয়াজ নয়া টোলা বনগামার জালসা আমাকে দেও, আপনার গায়ের নাম বলবেন, পটপট পটপট করে আপনি আপনার মোবাইলে চলে আসবে। আর যতবার মুখস্থ না হবে বার আপনি পড়িতে থাকবেন। কি দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন উম্মত, যখন তুমি বাজারে যাইবে, যখন তুমি বাজারে ঢুকবে, যখন তুমি চকে ঢুকবে, চকে ঢোকার আগে আগে তুমি যদি দোয়াটা পড়ে নাও, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে কয়টা শিখলেন? 3টা শিখলেন। আর একটু আগে চলেন। মানুষ যখন মরবে তখন কোন দোয়া পড়িতে হবে? না কানতে হবে? কানতে হবে, চুলগালাকে ঝিঁকড়াইতে হবে, বুকে হাত বালি দিতে হবে, গড়াগড়ি করতে হবে, পোঁটা না থাকতে গেলে সাইসুকেরা লাখে পোঁটালে আসতে হবে নাকি? না, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা ওর বেটা মরেছে তো কবরে বসে বসে কাঁদছে, বেটার শোকে কাঁদছে। সুবহানাল্লাহ। একটা মোড়ল রাগিয়ান না, ফের একটা মোড়লের মা মরেছে। আর মোড়লের মা মরেছে কিন্তু সব বড় বড় ছেলে পিলে, বড় মানুষ খুব কমই কান্দে। মা বাপ দাদু দাদি মরতে গেলে বেশি, বেটি গেলে কানবে, মায়ের লোক বেশি কানবে। ওর কাইনবার বেটি মাটি কিচ্ছু নাই, কে কানবে? খালি বেটাই আছে সব। তখন গায়ে পাতা করতে গিয়ে দেখি গায়ে কেউ কি পায় কিনা কাইনবার লেগে। আল্লাহ রসুলের যখন নবী হয়নি তার আগে কান মায়ের লোককে ভাড়া করে আনতো, তাও কান্দার লেগে জামানে জাহেলিয়াতে। তো একটা যে তখন কইছে যে মা বেটিকে পেয়েছে, কইছে হাগে হারগে মা মরেছে, তো হারগে মার লেগে কানবি না তোরা? তো কইছে যে কানবো তো কি দিবি হে? কইছে 2.5 কিলো জুয়া দিব তোরাকে। তখন জুয়া চলতো, বজরা চলতো, আপনারা মেলাই যারা বুড়া পুরনা মানুষ এরা খুব খেয়েছে গেলে। কইছে 2.5 কিলো জুয়া দিব। কইছে দিবি তো? কইছে হ্যাঁ। ধোকা মোকা তো দিবি না? তো না। মা বেটি চলিসছে, মা মরে পড়ে আছে। তো যার নিজের মানুষ মরবে ওর কান্দন আলাদা, আর এমনি কান্দন বাড়াইবে। আর যারকে কেউ হলে তো কান্দন বাড়াইবে।
আবে মা বেটে কানবে তো কেমন করে কান্দনি বাড়ে না, কিন্তু সুর তো লাগাইতে হবে কান্দার, সুর দিয়ে না কান্দলে মজাই আসবে না। তখন মা বেটি কইছে, মল্লে রেখে মা মরেছে হু, মল্লে রেখে মা মরেছে হু, যাও দিবে কে ফাও দেবে হু, দিবে কি দিবে না হু। দেখেন এই তো মা খালারকে কান্দন। আহ, কবরে বসে বসে কাঁদছেন, নবীজি রাস্তাতে চলেছেন। নবী আমার বলছেন, হ্যাঁ আল্লাহর বান্দিরে কান্দিও না, তুমি সবর করো, কান্দিও না, কান্দা তুমি পাইবে না, সবর করো আর তোমাকে কাঁদতে হবে না। তখন মাই লোকটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। বলছে তুমি হাইটে যাচ্ছ, চলে যাও, তোমার মরলে কেউ তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরনি, যে তুমি কষ্ট কি বুঝবে। এই যে বলে দিলেন নবীকে কথাটা, নবী কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঁচজনে একজন মুসলমান তখন বলছেন, রে আল্লাহর বান্দি কি করলে তুমি? বলছে কি হয়েছে? বলছে তুমি এত বড়টা কথা যে লোকটাকে বলে দিলে, তো তুমি জানো এটাকে? বলছে না। বলছে আরে পাগল, এটাই তো আল্লাহর নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটি আল্লাহর নবী? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, তখন ভুল বুঝতে পেরেছে, আমার তো ভুল হয়ে গেছে। দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে বলছেন, নবী গো, না জানাতে আপনাকে কথা বলে দিয়েছি, নবী গো আপনি আমাকে মাফ করে দেন গো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন। এবার নবী বললেন, রে আল্লাহর বান্দি তুমি শুনে নাও, যখন তোমার বেটা, মা বাপ, দাদু দাদি কেহ যখন মরবে, তখন তুমি এই দোয়াটা পড়িবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বাদকার খানটা যদি নাও পারেন কইতে, কমসে কম এতখানি পড়বেন। কোন জায়গাতে মতের খবর শুনে নিলেন, অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, অমুকের মা মারা গেছে, বাপ মারা গেছে, এই দোয়াটা মনে মনে পড়ে দিবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবী বলছেন, শোনো, এই দোয়াটা পড়ার পর তুমি সবর করবে। এই আল্লাহর বান্দিরে, তুমি কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছো, কান্দা কান্দা চোখকে লাল করে দিয়েছো, আর তারপরে তখন তুমি যদি বলো যে সবর করলাম আর কাঁদবো না, কাঁদবো না, এর নাম কিন্তু সবর নয়। সবর কাকে বলে? যখন তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তোমার কলেজাতে যখন চোট পৌঁছে গেল, তুমি দোয়াটা পড়ার পর তুমি মনে মনে ফেফড়ে ফেফড়ে কান্দো, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাওমা হাওমা করে জোর করে চিল্লাবে না, চেঁচাবে না, তুমি দোয়া পড়বে, সবর করবে, এর নাম হলো সবর। কত মা খালা এমন আছে, পড়ালেখা বুঝক্কর মানুষ, কাঁদবে না, অন্য সাইড থেকে তখন এক একটা পুটপুটে মহিলা থাকবে যে কিছু জানে না, ই লিচি লাগানির দিলটা কত পাথরটি, ওর উমুক মরে গেছে তাও কিচ্ছু কহে না, ই মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে, কত কথা বলবে এরকম ভাবে না। তো ভাই রে, এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদি, কত নানি এমন আছেন 10 বছর থেকে ছোট কমে কমে বাচ্চা মারা গেছে, গেছে না জানি। কাহারির বাচ্চা দুনিয়াতে আস্তে আস্তে মরে গেছে, কাহারে 2 বছরে গেছে, কাহারে 5 বছরে গেছে, কাহারে 10 বছরে গেছে, কাহারে 7 বছরে গেছে, কাহারে 3 বছরে গেছে, সাবালিকা হওয়ার আগে আগে 4 বাচ্চা মরেছে। শুনেন নবীর হাদিস, খুশ হয়ে যান, আপনি খুশ হয়ে যান। কি আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছেন মানুষের জান কবজ করে, বলেন তো ফেরেশতাটার নাম কি? জি হ্যাঁ, মালাকুল মউত। আর দোসরা নামে কি আমরা জানি? আজরাইল। মানুষের যখন জান কবজ করে, কোনো বাচ্চা ছেলে, বেটা ছেলে কিংবা বেটি ছেলের যখন জান কবজ করে, আপনারা বলেন তো, যখন কোনো মানুষের জান কবজ করা হয়, তখন এই জান কবজ করার খবরটা আল্লাহ জানে কি জানে না, যে কার এটা মত হলো, কার জান কবজ হলো? জানে না? জানে না?
আল্লাহ জানছেন। এবার বাচ্চা ছেলের যখন জান কবজ করে মালাকুল মউত আল্লাহর কাছে চলে যাবেন, তখন আল্লাহ বলবেন কাবাজতুম ওয়ালাদা আব্দি, হে মালাকুল মউত রে, তুমি নয়া টোলা বনগামার আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো? জি আল্লাহ কবজ করেছি। তুমি সালেমা খাতুনের বেটির জান কবজ করে? জি আল্লাহ কবজ করেছি। তুমি আব্দুল হকের বেটার জান কবজ করেছো? জি আল্লাহ করেছি। তুমি আব্দুল সাত্তারের বেটির জান কবজ করেছো? জি আল্লাহ কবজ করেছি। একবার হয়ে গেল। আল্লাহ আবার বলবেন হে আমার বান্দারে, ওর কলেজের টুকরাকে তুমি কাঢ়ে নিয়েছো? জি আল্লাহ কাঢ়ে নিয়েছে। ওর কলেজার ফুলটাকে তুমি কাঢ়ে নিয়েছো? জি আল্লাহ কাঢ়ে নিয়েছে। এবার আল্লাহ বলবেন মালাকুল মউত, যেই টাইমে তুমি ওর ছেলের জানখানা যখন কবজ করো রে ফেরেশতা, ওখানে ওর মা কি ছিল বলছে? জি আল্লাহ ছিল। বাপ কি ছিল বলছে? জি আল্লাহ ছিল। ওরা কি বলছিল তুমি কে জানাবে না? তখন মালাকুল মউত বলবেন আল্লাহ, যখন আমি তাদের ছেলেটার জান কবজ করি তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা ছিল আল্লাহ জি, হাওমা করে চিৎকার করে কান্দিনি, এবং মুখ দিয়ে এটা দোয়া পড়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। তোমার তারিফ করছিল, তোমার বাড়াই বায়ান করছিল, তোমার গুণগান করছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ফেরেশতাকে ডাক দিবেন, এ ফেরেশতা রে, আমি আল্লাহ আদেশ করি ওই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দাও, এবং ওই ঘরটার নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ। লেখেন একটা সবক পাইলেন কি? ছোট বাচ্চা যদি মরে যায় তাহলে সবর করেন তো কই পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে ঘর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি কাইন্দা কাইটা শেষ করলেন তাহলে কিন্তু পাওয়া যাবে না। খুব আর একটু আগে চলেন, সবর কেমন করে করতে হবে? সবর কি জিনিস? সবর করতে হবে যেমন সবর কে করেছিলেন? বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। আবু তালহার স্ত্রী বিবি রুমাইসা যেমন সবর করেছিলেন। হে মায়েরা, ভাইরা শুনেন সবর কাকে বলে। আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন বসে বসে, নবীজি কিছু সাহাবীর নাম বললেন, এই তুমি শোনো, এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। কে কে যাবে? সব সাহাবী নাম লেখালেন। নবীজি আমার নাম লেখান, নবীজি আমার নাম লেখান, নবীজি আমার নাম লেখেন। কিছু কিছু সাহাবী নাম লিখে দিলেন, তোমাদেরকে লড়াই করতে যেতে হবে বা সাফারে যেতে হবে, নাম লিখে দিলেন। এবার নবী কি বলছেন? রে আমার সাহাবীরা, যারা যারা তোমরা লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, যারা যারা তোমরা আমাকে নাম লিখেছো, তোমরা নিজের বাড়ি চলে যাও। আর বাড়ি যাওয়ার পর নিজের মা থাকলে মায়ের কাছে সালাম কালাম করে নাও, দোয়া নাও। বাপ থাকলে বাপের কাছে সালাম কালাম করে নাও, বেবের সাথে সালাম কালাম করে নাও। মাপি নিয়ে তোমরা চলে যাও, কারণ তোমরা জানো না যে আমরা যুদ্ধের ময়দান থেকে আর ঘুরতে পারবো কি পারবো না। মতের কোনো ঠিকানা আছে যে ভাই? কালকের ঘটনা, আপনারা যারা বড় বড় মোবাইল চালাচ্ছেন দেখবেন, ইউপিতে একটা হাদসা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক স্করপিও বোলেরোওয়ালা যাচ্ছিল, আর এক ট্রাকওয়ালা ওর উপরে এমনভাবে উল্টেছে যে মনে হয় টিনকে যেমন চাপা করে দেয় ওরকম ভাবে চাপা করে দিয়েছে। দেখেছেন আপনারা এটা ঘটনা? দেখেছেন? আমার ভাই দেখেছে। সুবহানাল্লাহ। ও কোনোদিন ভেবেছিল যে আমি মরবো? একবারে চাপা করে দিয়েছে, এরকম ভাবে যেরকম রুটি তৈরি হয় ওরকম ভাবে রুটির মতন চাপা করে দিয়েছে ওকে। সুবহানাল্লাহ। এই জন্য দিল্লি যাবেন, পাটনা যাবেন, কলকাতা যাবেন, যেখানে যান, যান মানা নাই, সালাম কালাম করে যান। কে জানে কি হবে কখন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবারে নবী বললেন চলে যাও। সব সাহাবীর কথা বলবো না, যদি বলে তো ফজর হয়ে যাবে। আমি 4 ঘন্টা আপনার সামনে বলবো, কারণ একটা না লাগাতার প্রোগ্রাম ভাই আমাদের। একটা সাহাবীর কথা বলবো যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে গেলেন, বিবিকে সালাম দিলেন। তার বিবির নাম আমি বললাম বিবি রুমাইসা। বিবিকে সালাম দিলেন, বলছেন বিবি রে, আমি চললাম, সফরে চললাম, লড়ার ময়দানে, যুদ্ধর ময়দানে চললাম। বিবি রে,
তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী জীবন যাপন করলাম। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি স্বামী হিসাবে যদি তোমার হক আদায় না করে থাকি, তাহলে আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দাও এবং রাজি খুশি তুমি আমাকে বিদায় করে দাও। দেখেন, দুনিয়াতে সব থেকে স্ত্রী মানুষের পিয়ারা হচ্ছে মা বাপের পরে, আর যখন ছেলে পেলা হয়েছে তখন স্ত্রীর থেকে ছেলে পেলা বেশি পিয়ারা হচ্ছে না, হয় না? দুনিয়ার এটা নীতি। আবু তালহা বলছেন যে হারে বিবি, বেটা কই? ওর একটা বেটা ছিল 6-7 বছরকার, ওর নাম হলো উমাইর। বলছি বেটাটা কই? এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো, বিদেশে চলে যাবেন আপনি, আপনি বাড়ি থেকে এখন চলে যাবেন। বেটার তলাশ নিলেন না। স্বামী গো, দেখেন আপনার বেটাকে দেখেন ঘরের ভিতরে শুতে আছে, এমন ধা ধা করে জ্বর কিংবা রোগ হয়ে গেছে, বেমার হয়ে গেছে। ওরে আল্লাহ, বেমারের হালাতে পড়ে আছে বিছানে। এই জামানার আমরা মানুষ হতাম তো কি বলতাম? যাওয়া হবে না, আর একটু মজবুরি হয়েছে, হ্যাঁ এত ঠান্ডাতে জাল সাথে যাবো রে, না আমার দ্বারা তো হবে না। কথায় কথাতে আমরা বাহানা করে দিই। দেখেন মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে দেখলেন, দোয়া দিয়ে দিলেন, আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, নাম লেখেছেন আপনি, চলে যান, চলে যান, আপনাকে আর রুকবো না, আপনাকে বাধা দেব না। নবীর দরবারে নাম লেখেছেন, চলে যান, চলে যান, চলে যান। আপনার ছেলে আছে, আপনার বেটা আছে, আল্লাহ আছেন, আল্লাহ যেটা ফয়সালা করেছেন ওটা হয়ে পড়বে। যান, আর বাধা দেব না, আপনি চলে যান। এই জামানার মা খালারা যেতে হয়তো আর হাত ধরতক, পা ধরতক, লুঙ্গি ধরতক, গামছা ধরতক, আর বলে খবরদার তোমাকে জোড়াতে বিনতি করছে, তুমি যাও না, যাও না, খবরদার তুমি যাও না। বিদায় দিচ্ছেন, যান আপনি, চলে যান। চলে গেলেন। কতদিন থাকলেন আল্লাহ জানে, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, আল্লাহ জানে। এবার বাড়িতে আসবেন, চিঠি লিখছেন বিবিকে, আমি অমুক দিন আসছি। আপনারা বলেন, আজ থেকে 15-20 বছর আগে যখন মোবাইল ছিল না, যখন খায়ের খাবিরাত লওয়া হইত, তখন চিঠি লিখতো। চিঠি লেখালেখি হয়েছে না হয়নি? চিঠিতে মানুষ খবর নিত। এখন মোবাইল হয়ে গেছে তো সব ছুটে গেছে। আপনারা কবলি নবী আমার বলেছেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছে, আমি অমুক দিন আসছি। আল্লাহর মাসলিহাত কি দেখেন, সহিহ হাদিস। যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসবেন, আপনার কি আশেপাশের স্টেশন কি বলেন তো? আরারিয়া, মোটামুটি ধরেন আরারিয়া, ধরেন যে আরারিয়া পর্যন্ত এতখানি কাছাকাছি রাস্তা চলে এসছে, এতখানি দূরে আছে। সন্ধ্যা হইতে যাইছে, তার বেটাটা যেটাকে বেমারি হালাতে দেখে গেছিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। বেটা মরে গেল। কার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা নাই দুনিয়াতে, বেটা মরে গেল। এবার বিবি রমেশা মনে মনে বলছেন, আল্লাহ, আমার বেটা মরে গেল, আর 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, কিংবা 1 ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ যে এখন আমি কি করব? হে রব্বুল আমিন, যদি বেটার জন্য আমি শোক মানাই, বেটার জন্য যদি আমি মুখখানটা ভারী করে থাকি, তাহলে আমার স্বামীর খিদমত হবে না, স্বামীকে আমি খোঁজ করতে পারবো না। আর নবী বলেছেন, দুনিয়ার ভিতরে ওই মহিলাটা সব থেকে নেককার, সব থেকে হলো ভালো। যখন তার স্বামী বাহির থেকে, দোকান থেকে, বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢোকার সাথে সাথে যদি স্ত্রীটা তার স্বামীর চোখে চোখ মিলায়ে একটু খানিক মুচকি হাসি দিতে পারে, নবী বলেছেন ওই মহিলা সব থেকে নেককার। আল্লাহ কি করব? বেটা মরে পড়ে আছে আর আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ কি করব? আমি এখন কোনো বুদ্ধি দাও আল্লাহ, আমি কিছু বুঝতে পারি না। খারজা হোক। এবার বিবি রমেশা কি করলেন জানেন? বাড়ির লোকটাকে বলে দিলেন, হে মা, হে বোন, হে দাদি, হে নানি, হে ভাই, এ বেটা, এ চাচা, তোমরা শোনো, আমার স্বামী কতদিন পর বাড়িতে ঢুকছে, আর আমার কলেজার টুকরা মরে গেছে, বিছানায় পড়ে আছে। এ ভাই রে, আমার স্বামী যখন আসবে, এই মরার খবরটা খবরদার, খবরদার আমার স্বামীর কানে তোমরা কেউ দিও না। কেমন নেককার গে মা, কেমন
এমন বুদ্ধিওয়ালী মহিলার মা সবর কাকে বলে গে মা শুনেন। বিবি রমেশা বলছেন, এ বাড়ির লোকেরা শুনে না, আমার স্বামী আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার বেটা মরে গেছে, বিছানে পড়ে আছে। এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, দরকার হতে গেলে আমি নিজেই টাইম হিসাবে আমি জানিয়ে দেব। বেটাকে এখানটা ঘরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিয়ে দিলে, আর স্বামীর জন্য একবার রেডি হয়ে গেলেন, যেমন ভাবে সাজতে হয়। ইস্তেকবাল করছে আমার স্বামী কখন বাড়িতে আসবে। স্বামীকে বুঝতে দেয় না যে আমার ছেলেটা মারা গেছে, বুঝতে দেয় না। কিন্তু এখনকার মা খালার অবস্থা এরকম হবে? হবে জি ভাই? হবে না। খালি ফোন তো খালি আসতে দেরি, যেমনি ফোন এলো তোমার উমুক মারা গেল, রে আল্লাহ, এমন লহালটিকেরা কানবে যে 5-6 বাড়ি গ্রামের আশেপাশের সব মায়ের লোক জমা হবে। কি হয়েছে জি বুবু, কি হয়েছে? ও বেহুশ হয়ে যাবে, বারবার ওয়ারি তখন মাথাতে পানি ঢালবে আর হুঁস করবে, চেটা করবে। এরকম তো মা খালার অবস্থা ভাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছেন, সালাম কালাম হলো, ইস্তেকবাল হয়ে গেল, রাত হয়ে গেছে। এবার বিবি খাইতে দিচ্ছেন স্বামীকে। স্বামী গো, আপনি খানা খাইলেন। আপনারা বলেন তো, যে কোনো জায়গা থেকে যদি আপনি আসবেন, হাট থেকে বাজার থেকে, আপনার বেটা বেটি যদি বাড়িতে থাকে, দেখতে না পান তো তার তালাশ নেবেন না? কইরে ওয়াল্লাকে পাঁপড় নিয়েছি, বিস্কুট এনেছি, অমুক এনেছি, তমুক এনেছি, কই আব্দুল সাত্তার, আব্দুর রহমান কই, কই খালেদা জিয়া কই, আপনি খবর নেবেন। যখন খেতে বসেছেন, এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি রমেশা, কই আমার কলিজার টুকরা উমার, যাকে আমি বেমারের হালাত আমি বিদেশে ছেড়ে গেছিলাম, বেমারের হালাত আমি বাড়িতে রেখেছিলাম, কই আমার ছেলেটা কই, কই আমার ছেলে কই, কই আমার সন্তানটা কই, তুমি আমাকে বলো, কই আমার কলিজার টুকরাটা কই, একটু বলো তো। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো, আপনি খানাটা খাইলেন, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে, আর তার ঘুম ভাঙবে না। আর নেমু দেওয়া আছে নাকি? না, নেমু খাবো না। বলছে যে আর আমি ঘুমাবো, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে, এমন ভাবে ঘুমালছে, আর তার ঘুম ভাঙবে না। মরা মানুষ যদি মরে যায় তার জাগবে? জাগবে না। ওইটাই কথা বলছেন। দেখেন কত সাইড দিয়ে বুদ্ধি লাগিয়ে কথা বলছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে আমার ছেলেটা মনে হয় নিন চলে গেছে, রাইট হয়ে গেছে, তো কি এখন জাগাবো, ভোরে কথা বলবো। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, এশার নামাজের পর স্বামী স্ত্রী দ্বারা দুজন বিছানে ঘুমিয়ে গেলেন, আর ইয়াকে বিছানে ঘুমালেন। রাত 8টা বেজে গেল, 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, তাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে, সে রাত্রে সহবাস হয়েছে। এ ভাই মুসলমান, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমের সময়তে আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম টাইমে যখন পৌঁছে গেছেন, ভালোবাসা ভেবে বিছানায় বসে বসে কাঁদতে শুরু করেছেন। কেমন কান্দন, চোখ দিয়ে পানি ঝরছে, মুখখানা তার ভারী হয়ে গেছে। এইবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে, ব্যাপারটা কি আমি বুঝতে পারি না, যখন থেকে আমি বাড়িতে এসেছি আমার সাথে কত ভালোভাবে তুমি থাকলে, আমাকে কত আদর করলে, হাসি মুখে তুমি রাতটা কাটালে, আর এই রাতের বেলাতে তোমাকে দেখতে তোমার চোখ দিয়ে পানি ঝরে, মুখখানটা কেমন কেমন হয়ে আছে, কারণটা কি রে বেবি, তুমি কি জানাবে না? এইবারে তখন বেবি বলছেন, স্বামী গো, একটা কথা আমি লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, তাই আমি ভাবছি কেমন করে আপনাকে বলবো, হয়তো আপনি রেগে যাবেন, কেমন করে কথাটা আপনাকে আমি জানাবো। এবারে বলছেন, না আমি রাখবো না, বলো বলো কি কথা আছে, খুলে বলো। এইবারে বেবি বলছেন, স্বামী যান, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, দেখেন কেমন করে বুঝাইছে, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা নিয়ে থাকেন ধার, যে 2 দিনে দিয়ে দেব, 3 দিনে দিয়ে দেব, আর ওই টাকাটা ধারের টাকা তাকে ফেরত দিতে হবে কি হবে না? বলছে হ্যাঁ হবে। বলছে, স্বামী গো, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছিলেন, যে ছেলেকে আপনি যখন বিদেশে চলে যান, বেমারি হালাতে দেখে গেছেন, আপনার ঠিক বাড়ি ঢোকার 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আগে ওই ছেলে আপনার দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আর কিন্তু আপনাকে কাঁদতে হবে না। নারে তাকবীর! কেমন করে বুঝিয়ে দিলেন, কেমন করে বুঝালেন মায়েরা, খালারা।
এর নাম হলো কি সবর। খালি কানতে গেলে, ঝাউমাও করে কানতে গেলে, হাউমাও করে কানতে গেলে, জমিনে গড়াগড়ি করতে গেলে, বুকে বাড়ি দিতে গেলে, চুলগলাকে ঝেঁকড়ে মেকড়ে কানতে গেলে, বয়ান ধরে ধরে কানতে গেলে, এর নাম কান্দা নয়। কান্দেন, কানতে মানা নাই। দিলে ধাক্কা লেগেছে, চোখ দিয়ে পানি ঝরান, ফেফড়ে ফেফড়ে কান্দেন, মনে মনে দোয়া করেন, আল্লাহ আমার বাপ মরে গেছে, আল্লাহ জীবনে কি করেছে না করেছে জানি না, আমার বাপের গুনাহকে মাফ করো, আল্লাহ আমার মায়ের গুনাহকে মাফ করো, বেটার গুনাহকে মাফ করো, স্বামীর গুনাহকে মাফ করো, বিবির গুনাহকে মাফ করো, মায়ের গুনাহকে মাফ করো। এরকম ভাবে দোয়া করতে হবে। তাহলে ছোট ছেলে পিলা মরতে গেলে সবর করলে আল্লাহ জান্নাতে দেবে। আর একটা হাদিসের কথা আপনারা শুনেলেন, তারপর ইনশাআল্লাহ এই যে এখানে আমার সময় খুব কাছে চলে আসছে, 11টা পর্যন্ত আপনাকে বলেছি আমি থাকবো। একটা হাদিস, আজকে জালসাটা কিসের? মসজিদের জালসা। সুবহানাল্লাহ। মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য এখন ঘর যে বানাবে, জুমা মসজিদ হোক কিংবা ওয়াক্তিয়া মসজিদ হোক, পাকার মসজিদ হোক কিংবা টিনের মসজিদ হোক, মসজিদ বড় হোক কিংবা ছোট হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দেগি করার জন্য, নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আমি যদি 50 লাখ খরচ করে বাড়ি বানিয়ে দিন, আমি 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিন, আমার ওই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই। বাড়ি বানাইতে হবে, আল্লাহ টাকা দিয়েছেন, বানান ভালো কথা, কিন্তু ভাই রে আল্লাহর ঘরের দরকার আছে, মসজিদের দরকার আছে। যদি আল্লাহর ঘর দুনিয়াতে এখন বানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। আরো একটা কথা বলি, নবী যখন, কত চা দেখে থেসে থেসে জি, বিসমিল্লাহ, যখন আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ নাই। মুসলমান যেখানে থাকবে ওখানে মসজিদ, জোরে বলেন, মসজিদ থাকবে। যেখানে মুসলমান থাকবে মাদ্রাসা। ধন্যবাদ জানাই যে কত সুন্দর মসজিদ আর কত সুন্দর মাদ্রাসা করে নিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আল্লাহুস সামাদ। কত সুন্দর করে মাদ্রাসা করেছেন আপনারা। এ ভাই, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা চলে গেলেন, মসজিদ নেই, মসজিদ বানাইতে হবে। এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, দেখেছেন আমার হাজী সাহেব মসজিদে নববী দেখে এসেছেন, ওটা নবীজি নিজের হাতে তৈরি করেছেন, মাথা থেকে ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে। নবী চলে গেলেন, মসজিদ করতে হবে, সাহাবায়ে কেরাম বসে গেলেন, মাশওয়ারা করতে লাগলেন। যেমন আজকে জালসা, তা আপনারা মাশওয়ারা করেছেন কোন দিনে জালসা করব, কখন জালসা করব, যে আমরা ভালো মসজিদের জন্য উন্নতি হবে, তারাক্কি হবে। সাহাবায়ে কেরামকে বললেন, এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদে নববী বনে আছে, নবীর জায়গাটা পছন্দ হয়ে গেল। নবী বলছেন, জায়গাটা কার? এ দুটো ইয়াতিম বাচ্চা। জায়গাটা কার? কথা বলেন, জায়গাটা কার? দুটো ইয়াতিম বাচ্চার, ইয়াতিম বাচ্চা। একটা নাম সাহাল, একটা নাম হলো কি সোহেল, বাপ নাই, ইয়াতিম। ভাই আর 2 মিনিট খালি আপনারা বসেন, একটু মেহরবানি করে, বাস এই ঘটনাটা খালি শুনেলেন, 2 মিনিট আপনারা বসেন। দুটা ইয়াতিম বাচ্চার জমিন, ওখানে মসজিদ হবে, কিন্তু মসজিদের জায়গা জবরদস্তি কাটতে পারবেন? কাটিতে পারবেন? বন্দুক দেখে তৃতীয় মসজিদের জায়গা না, তোকে মেরে দেবো তোকে। আল্লাহর ইবাদতের জায়গাতে জবরদস্তি চলবে না। খুব আব কে দিবে? ইয়াতিম বাচ্চা, দুটা ইয়াতিম বাচ্চা, সাহাল এবং সোহেল। নবী বললেন, ওরাকে ডাকো, একটু বাচ্চা দুটাকে ডাকো। খবর হয়ে গেল, এ সাহাল, সোহেল, নবীজি তোদেরকে ডাক দিয়েছে, চলো একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ, যেমন নবীর কথা শোনা, দুটা বাচ্চা মনে হয় উড়ে চলে এলো পাখির মতন করে। কি বলছেন নবীজি, কি বলছেন? নবী আমার বললেন, হ্যাঁ বাবারে, এই জমিনটা হলো কার? বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুটা ভাইয়ের জমিন। নবী আমার বললেন, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না, এই জমিনটাকে তোমরা দান বিক্রি করবে না, কিনে দিবে না।
ইয়াতিম বাচ্চা দুটা বলছেন কি করবেন গো নবীজি? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দারে, তোমরা যদি জায়গাটা বিক্রি করে দাও, তোমরা যদি জায়গাটা বেচে দাও, এই তোমাদের জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আল্লাহর ঘর বনবে। জায়গাটা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চাদের দেখেন ঈমান জাজবা দেখেন, বলছেন না নবীজি আমরা বিক্রি করব না, বিক্রি করব না। কেন বিক্রি করবে না? এবার বাচ্চা দুটো বলছে নবীজি জমিন বিক্রি করব না, আমরা দুটো ইয়াতিম বাচ্চা যখন এখানে আল্লাহর ঘর করবেন, এখানে মসজিদ করবেন নবী গো, আল্লাহর ঘরের জন্য আমরা দুটো ভাই জমিনটাকে আমরা দান করে দিলাম, দান করে দিলাম। আপনি দান নেন কিন্তু বিক্রি করবো না। খুব নবী বললেন না, তোমাদের দান লাভ হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন নবী গো, কেন আপনি আমাদের দান কবুল করবেন না? আমরা ইয়াতিম বলে কি আপনি হাকারত করেন? গরিব বলে কি আপনি আমাদের দান নেবেন না? নবী আমার বললেন, বাবারে এরকম কোনো কথা নয়, তোমাদের আব্বা তোমাদের জন্য এটুকু নাই মাল ছেড়ে গেছে, তোমরা আব্বার এটা ভাগ পেয়েছো, হিস্সা পেয়েছো, আর তোমাদের এই ছাড়া মনে হয় আর কিছু নাই। তোমরা যদি দান করে দাও, তাহলে তোমরা যদি এটা দিয়ে দাও, পরেকার লোকেরা বলবে আমাকে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কাড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। আমি নবী এটা সহ্য করতে পারবো না। এই জন্য বাবারে তোমরা দুটা বাচ্চা জমিনটা বিক্রি করে দাও, আল্লাহর ঘর এই জায়গাতে বনবে। এবার নবীজি নিজের শ্বশুর, নিজের প্রিয় ভালোবাসা বন্ধুকে বললেন, এ আবু বকর, মদিনার গলিতে জমির রেট পাতা করো, মদিনার গলিতে গলিতে জমিন কত টাকাতে বিক্রি হয় তুমি পাতা করো, এবং আবু বকর যত টাকা লাগবে এই বাচ্চা দুটাকে তুমি জমিনের দাম দিয়ে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে সাহাল সোহেলের মতন
মন খুলে আল্লাহর ঘরের জন্য দান করবেন। আজকের মজলিসে কেউ এক একটা লোক আছেন 1 লাখ টাকা দান করতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করতে পারবেন? বেশি আমি চাহাবো না, 10 জন, কারণ পালাস্তারে বালি বেশি লাগবে। 10টা লোক এরকম কেউ আছেন এক গাড়ি করে বালু দিবেন 100 সেফটি করে? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 বোরা সিমেন্ট দান করতে পারবেন? একাই দেন, দুজনে দেন, তিনজনে দেন, 5 বোরা, 10 বোরা, 2 বোরা, 4 বোরা করে 100 বোরা সিমেন্ট দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মৌলানা আমি 10টা মিস্ত্রির দাম দিয়ে দেব, 5টা মিস্ত্রির দাম দিয়ে দেব, এবং আমি আগে আবদার করেছি 4টা খিড়কি আছে, 4টা লোক কেউ এমন আছেন 1টা খিড়কির দাম দিয়ে দিবেন, 3টা দরজা আছে 1টা করে দিয়ে দিবেন। যদি সাহাল সোহাইল ইয়াতিম বাচ্চা আল্লাহ রাহে যদি জায়গা দিতে পারেন তো আমি আপনি কেন পারবো না? আহা, কি নাম ভাই? মাহাবুর হার চাস্তো ভাইয়ের নাম? জি, সুবহানাল্লাহ। তাহলে চাস্তো ভাই হয়ে গেল নাকি? আহা হা, কত আছে হে ভাই? 5100 সেফটি পাওয়া যাবে থোড়ে? এটা বাদে 100 সেফটি, এ 5000 বাদে 100 সেফটি বালি, ঠিক আছে? এটা 2 লাখ টাকা মাস কামাইছে। আহা হা, এ ভাই মাহাবুর ভাই সালাম দেখা লাগে না জি, সিংহির মাছ জি। হ্যাঁ মাহাবুর ভাই 50,000 টাকা দেন আপনি আল্লাহর রাস্তায়, 1 গাড়ি বালু দিয়ে দেন 14 চাক্কার, চলবে এটা নাকি? 1 গাড়ি বালু দিয়ে দেন 14 চাক্কার। একটু জোরে বলেন নারে তাকবীর। মাহাবুর ভাই আমার 14 চাক্কার 1 ট্রাক বালু দিবেন ইনশাআল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। 10,000 কই ভাই জমা থাকবে কোটা হে ভাই, আর বারবার কি লাওয়া হবে নাকি? কত বলছেন? 10,000 কই তো 10 আর 5 15 হলো নাকি? জি। আহা, আর 5000 হলে 20,000 হইতে থাকে ভাই, আর 5 করে দেন না? আহা হা, নারে তাকবীর। দিলখান কত বড় জি, আরো 5000 চাইলে বুঝেন 73। সুবহানাল্লাহ, 20,000 টাকা দিয়ে দিলেন, 5000 আমার হাতে আর 15,000 টাকা দিয়ে দিবেন। আহা, দেখো আল্লাহ তোমার বান্দারকে তামাশা। আমি বলেছি যে ওই বনগাম্মার এখানে আসার জরুর আছে, ওখানে তো ফসল খেয়ে পিন্দা মানুষ নাই যে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার মাহাবুর ভাই 20,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই জামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচাও। হে রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এখানটাকে একবার খতম করতে হয়ে গেছে, আর লাগবে না। 1 2 3 4 5 6 ভাই। কি নাম? আল্লাহ খুব বড় ঠিকাদার, সাইদুর হাট চাস্তো ভাইয়ের নাম এটা জি। সেটরিং ঠিকাদার। আর মাহাবুর আর সাইদুর নিজের চার ভাই এরা। সুবহানাল্লাহ, এটা কিসের ঠিকাদার? এটা সেটরিং স্যাটারিং এর ঠিকাদার। মাশাআল্লাহ, কটি 3000 আছে? আহা হা, সাইদুর ভাই আর 7000 দিবেন না? 10,000 পুরিয়ে দেন, দেন। হার ভাই দিলে 20,000, মাহাবুর ভাই তা আপনি কেন দিবেন না? নারে তাকবীর। সাইদুর ভাই 10,000 টাকা, 3,000 নগদ, 7,000 দিয়ে দেবেন। এখন দিবেন? মোবাইলে থাকলে মেরে দেন, নগদ করে দেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ কহেন না জি? আহা, আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। আল্লাহ দিলখান কত বড়, আল্লাহ জি আয় তোমার ঘরের সাথে কত মহব্বত ভালোবাসা আছে দেখে দিয়েছে। আল্লাহ যে তোমার ঘরকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। আল্লাহ সাইদুর ভাই আমার 10,000 টাকা জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, হাতে টাকা দেবো সাথে বরকত দাও, খেতে খোলে নে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো
রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হক সাহেব, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 আব্দুল হক, হকের বান্দা। সুবহানাল্লাহ। হাজি সাহেব, আহা হা, আল্লাহুস সামাদ, আহা হা। একটু জোরে বলেন নারে তাকবীর। এটা কি ভোটের সময় আপনারা নারা দিবেন না? ভোট তার থেকে জোরে করে নারা দেয়, এমন নারা দেন যাতে প্যান্ডেল ফটফট করে উঠতে লাগে। নারে তাকবীর, নয়াটোলা বস্তি। আহা, এই দেখেন আমার বাপজি হাজি আব্দুল হক সাহেব 1 লক্ষ টাকা দান করলেন। আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ তোমার বান্দারকে তামাশা। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দা হাজী আব্দুল হক সাহেব আল্লাহ 1 লক্ষ টাকা দান করে দিলেন। আল্লাহ 1 লক্ষ নয়, 1 কোটি টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, বিছানায় তুমি ফেলে রাখিও না। আয় আল্লাহ বিবি বাচ্চা ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো করে রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে নাই কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরে শুনতে পেলাম আল্লাহ খালা আমার দুনিয়াতে নাই কবরে চলে গেছেন। আল্লাহ যে নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। জীবনে কতদিন একসাথে জীবন যাপন করেছে আল্লাহ। আল্লাহ হায়াতে নাই দুনিয়াতে ভালোবাসা বিবি কবরে চলে গেছেন। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমল করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে আল্লাহ স্বামী স্ত্রী যেন তোমার জান্নাতুল ফেরদৌসে আল্লাহ জায়গা পায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদর দেন গেছে না জানি। আচ্ছা 1 চাদর এসছে ফের দোসরা চাদর এটা আইলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। কি নাম ভাই? সামির। 100 টাকা হে ভাই? কেন 100 টাকা? থিয়ে দেবো ভাই, ঘুরিয়ে দেবো না, কিন্তু কম হয়ে গেল না আল্লাহর ঘরের জন্য। হ্যাঁ থিয়ে দেবো। আরে আমার মায়েরা খালারা রব্বুল আলামিন 2-4 টাকা দিয়ে পাঠালছেন, 10 20 100 200 500 1000 করে করে দিয়েছেন। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, বেটের জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য। এই আল্লাহ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা বেমারি হালাতে আছে তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, আল্লাহ তুমি শিফায়ে কামিলা জেলাতা করো। আরো এক ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মধ্যে কবুল করো রব্বুল আলামিন, আমিন। আপনারা বসে থাকেন না ভাই, আপনারা তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। যারা যারা বাকি আছেন তাড়াতাড়ি করে আসেন। হাসিবুর রহমান 1000 টাকা নগদ দিলে আরো
আহা হা 10,000 কমসে কম আমার ভাই হাসিবুর রহমান কোনটা এ ভাই আইসেন সালাম করেলি আইসেন আইসেন বকরির পাইকার একটা বড় খাসি গেলা দিলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি হ্যাঁ হ্যাঁ আমার খাসি দিবে আজ হার মা খালারা সুবহানাল্লাহ। গত রাতে আমার নেপালে প্রোগ্রাম ছিল, আমি বললাম দেখি একটা ছাগল গলা কেউ দিবেন না, একজন ভাই এসে বলছেন যে আমি একটা ছাগল দিয়ে দিলে মোল্লা দোয়া করেন আমার জন্য। তা হাসিবুর ভাই সালাম করবেন না আইসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হাসিবুর রহমান ভাই 1000 টাকা দান আর 10,000 পড়তে 9,000 কম। নারে তাকবীর। আহা হা দেখেন দিলখান কত বড় জি। আল্লাহ কি বলে আমি চাহাবো আমি চাইতে জানি না, কি বলে দোয়া করব আল্লাহ জানি না। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, জমিনে বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল, গায়ে যত কাপড় ছিল, রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি, রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব, দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। माइक में थोड़ा आवाज ठीक कीजिए भैया, आवाज सही नहीं है, आवाज बढ़ाइए और आवाज ठीक कीजिए। 2025 আমার বয়স ছিল 21, এখন আমার বয়স 22 বছর হয়ে গেল। আল্লাহ আল্লাহ জি আমি 2025 সালে কত নামাজ ছেড়েছি, কত রোজা ছেড়েছি, কত যে গুনাহ করেছি, কত যে মিথ্যা কথা বলেছি, কত যে মানুষকে কষ্ট দিয়েছি, কত যে মানুষকে ধোঁকা দিয়েছি। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, আমি তওবা করছি 2026 সালে যাতে আমার দ্বারাতে এরকম ভুল এরকম পাপ না হয়। এই চিন্তা ভাব আমাদেরকে করতে হবে। আল্লাহুস সামাদ। তো ভাই জান্নাত যাওয়া কঠিন, জান্নাতের রাস্তা কঠিন, জাহান্নাম যাওয়া খুব আসান। জাহান্নাম যাওয়া খুব আসান। বলবে কেমন করে? আমরা সবাই জানি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে নাকি? আল্লাহ খুশি হবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নাম যেতে গেলে, জাহান্নাম যদি যাওয়ার মন থাকে কি করতে হবে? নামাজ পড়িতে হবে না। তো একবার পড়লেন না খালি খেল কত। আর নামাজ পড়তে হবে, এত ঠান্ডাতে আপনাকে কাপড় খুলতে হবে, আপনাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, কত কষ্ট। গুনাহ করা খুব আসান, কাউকে একটা চড় মেরে দিলেন, এক থাপ্পড় মেরে দিলেন, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। কিন্তু গুনাহ মাফ করা খুবই কঠিন আর খুব মুশকিল। তো জান্নাত যেতে গেলে, জান্নাত যাওয়ার কাজ দুনিয়াতে কিছু করতে হবে। 2026 সাল একদিন পর শুরু হয়ে যাবে, কাজ দিবে ভাই জীবনে। আপনারা কথা 2-4টা পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো, নোট করে নিন যে জান্নাত যেতে গেলে কি কি দুনিয়াতে কাজের দরকার আছে।